बुझू फेस देखा ले ना फेस दिखे लेगी तो 1 केजी ले ली, ये 2 किलो ले ली, ले ले কোনো মাছই নেই দেখ। পটল ভোলা কিছু নেই, কাতলা মাছের একটা মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, সকাল থেকে ঘুম থেকে উঠে মানে অনেকটাই আগে উঠে গেছি। এবার আজকে বিশেষ একজন আসবে, বিশেষ চিফ গেস্ট। তো যাই হোক, একজন গেস্ট আসবে। এবার আমরা কিছু আগে থেকে বাজার করে নিয়েছি, আর কিছু অল্প বাজার বাকি আছে। তো সেটা আমি আনতে যাব। আমি আর ভাই আজকে বাড়িতেই থাকবো। আর বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপনারা দেখতে পাবেন। কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর রোদ। তো দেখতে পাচ্ছেন এটা সকালে ভেজে নেওয়া হচ্ছে, কেন আর হয়তো সময় পাবো না, যার কারণে সকালে কি কি হবে না হবে সকালে ভেজে নেওয়া হচ্ছে। তো এরপর আমরা বাজারে বেরিয়ে যাব। তো সেখানে মাছ বাজারে যাব, আরও অনেক জায়গায় যেতে হবে, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আর বিকেলে যে ফুচকা খাওয়া হবে, যার কারণে আজকে ফুচকা মানে এখনই ফুচকা ভেজে নেওয়া হচ্ছে, আরও অনেক কিছু ভেজে নেওয়া হবে। তো আমি এখানে আর থাকবো না, আমি চলে যাব বাজারে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। কোথায় কি যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে সমস্ত ভিডিওর মধ্যে আমি দেখতে পাবেন। পটল ভোলা কিছু নেই, কাতলা মাছের একটা মাছ নিতে ভাজার জন্য, শুধু ভাজার জন্য। আড়াইশো মানে 12 টাকা চলে। তো দেখতে পাচ্ছেন আমি এখন আবার ফল বাজারে চলে এসেছি, যেহেতু ফলও কিনতে হবে, যার কারণে ফল বাজারে চলে এসেছি। আর এত সকাল সকাল এসেছি, সত্যি কথা বলতে ফল বাজারই খুলেনি, মানে সবেমাত্র 1টা 2টো খুলেছে। কটা বাজে এখন? খুব জোর হলে 6:30। তো এত সকাল সকাল কোনো দোকানই খুলে না। তো যাই হোক, আস্তে আস্তে সবাই আবার খুলছে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আরও আমাকে বাজারে যেতে হবে, কিছু ভুসিমাল দোকানও যেতে হবে। তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, কি কি নেওয়া হচ্ছে না নেওয়া হচ্ছে সমস্ত এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন। আর এদিকে আমি ফল বাজারে এসে আমি যে ফল দোকানদার তাদের বললাম যে দাদা কোন ফলটা মানে আমটা ভালো হবে। উনি বলছেন যে এই আমটা আমাকে একটু, ভাইকে একটু দিয়েছে, আমাকে একটু খেতেও দিয়েছে, যে যদি মিষ্টি হয় তাহলে নাও, নাহলে নেওয়ার দরকার নেই। তো দাদা দেখলাম একটুখানি কেটে দিয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন আমাকে একটু দিয়েছে, আমিও খাচ্ছি, ভাইও খাচ্ছি। পরে জন্ম হবে ওর উপরে এখনো কোনো একবার জন্ম হয়েছে, হিমসাগর প্রত্যেকটা আম মিষ্টি হয়। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সেখানে ফল বাজার শেষ করে এখানে চলে এসেছি, কিছু জিনিস লাগবে। এখানে ভুসিমাল দোকানে একটা চলে এসেছি, কি কি লাগবে না লাগবে ভাই ভিতরে ঢুকে গেছে, আর ও লিখে নিয়ে এসছে কি কি লাগবে না লাগবে। তো আর আমি আর কি কি লাগবে ওকে মনে করিয়েও দিচ্ছি যে কি কি লাগবে। তো যাই হোক, এখান থেকে আমরা যাব মাংস দোকানে। অনেক বেজেও গেছে, প্রায় 7টা বেজে গেছে। তো আমাকে যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, যার কারণে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে মাংস কাটার দোকানে। তো যেহেতু মাংস অলরেডি একজনের অর্ডার আছে, সেগুলো ছেড়ে তারপরে আমাকে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে অর্ডার আছে অনেকটাই অর্ডার ধরেছে, তা সেটাকে ছাড়ার পর আমাকে ছাড়বে। তো যাই হোক, এখানে আর একটা আমাদের সুবিধা হয়েছে এক্সট্রা মাংস নেওয়ার জন্য, এক্সট্রা মেটে। তো ফাইনালি আমার মাংস নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংস অলরেডি কেনা হয়ে গেছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি ভাইয়ের আসার অপেক্ষায়, কেন ভাই জলের ডাব্বা আনতে গেছে। তো এরপর আমি বাড়ি যাব। তো দেখতে পাচ্ছেন বাড়িতে আমি চলে এসেছি, আর এখানে বাড়িতে এসে ভালো করে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার করে, আর দেখতে পাচ্ছেন চকচক করছে। তো যাই হোক, এখানে দেওয়া হয়ে গেছে লেবুর রস। এরপরে কি কি হবে না হবে আপনারা দেখতে থাকুন। আর এই যে মাংসটা আলাদা করা হয়েছে, হয়তো আরও কিছু নেওয়া হবে। এই যে মাংসটা আলাদা করা হয়েছে, এটা চিকেন পকোড়া হবে, যার কারণে আলাদা করা রাখা হয়েছে।
আর এখানে কিছু আছে আর ওই দিকটা কিছু আছে, এটাও ধোয়া হয়ে গেছে, ওর দিকটাও ধোয়া হয়ে গেছে। তো যাই হোক, এরপরে কি কি কাজ হবে যে যার মতন কাজ করে নিচ্ছে। আমি এদিকে রসুন ছাড়াচ্ছিলাম আর আদা ছাড়াচ্ছিলাম, আর এদিকে যে যেরকম পাচ্ছে যার কাজ যেরকম পছন্দ সেটা সে সব করছে। তো দেখতে পাচ্ছেন এখানে মাও কিছু পেঁয়াজ টিয়াজ ছাড়াচ্ছে, আর এখানে আমি আদা ছাড়াচ্ছি। আরে বিরিয়ানি ডিবেটা। আর অপর্ণা সেদিকেও কি একটা কাজ করছে। মোটামুটি সবাই কাজ করছে, কেউ বসে থাকছে না। অনেক কাজ বাকি আছে, আমাকে স্টেপ বাই স্টেপ কাজ সব এগিয়ে রাখতে হবে। তো সময় খুব একটা বেশি নেই। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ টিয়াজ কোচানো হয়ে গেছে, আর সেদিকে কি হচ্ছে দেখা যাক। এদিকে আর এটা হচ্ছে সকালের টিফিনের জন্য, দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজি করা হচ্ছে। এটা সকালের টিফিনের জন্য, দুপুরের জন্য নয়। সকালে এখন কটা বাজে, খুব জোর যদি হয় 8টা বাজে। তো দেখতে পাচ্ছেন এখানে বেগুনি অলরেডি হয়ে গেছে, আর ওই দিকটা পেঁয়াজি চলছে, পেঁয়াজি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই দিকটা মশলা মাখানো হয়ে গেছে, মানে এটা চিকেন পকোড়ার জন্য। এখানে কি কি আছে সমস্ত দেওয়া হয়ে গেছে, যা যা লাগে চিকেন পকোড়া করার জন্য সমস্ত সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এইখানে চিকেনে ম্যারিনেট করা হচ্ছে, এইটা ঝোল হবে। এখানে পেঁয়াজ আদা রসুন যা যা লাগে মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এটা এখন করছে ভাই এইসব কাজ করছে। তো আমি একটু আবার বেরিয়ে যাব, একটা আলাদা কাজ আছে, সেই কাজটা সেরে আমাকে আবার আসতে হবে। তো এইদিকে মা ভাত রান্না করার জন্য চাল ধোয়া চলছে, আর এদিকে অপর্ণা যে আনাজ কাটছিল তার যে খোসা সেগুলো সমস্ত প্যাকেট করা হচ্ছে বাইরে ফেলানোর জন্য। আর আমি এই দিকটা যে আদা ছাড়াচ্ছিলাম এগুলোও তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাতে হবে। আর মা সেদিকে ভাত বসানো রেডি চলছে। বল, কিছু বলার নেই। কড়াইতে প্রথমে এলাচ পড়লো, দারুচিনি পড়লো, হ্যাঁ ছিঁড়িয়ে দে, রান্না করতে জানি বেশি করছি। তেজপাতা, ক্যাপসিকাম, তারপরে যাবে ধনে পাতা। না না ধনে পাতা যাবে বেশি সবজি হয়েছে মনে হয়। না বলে আছে। হ্যাঁ কিটা হয়েছে গো। পাই যাবেন পালিয়েছো কত জিনিস রেখেছিল, তুই মুখটা ফাটানো বলো কাই করে তুমি আচ্ছা কাই বলো যে দেখতে পাচ্ছেন ভাই রান্না করছে, দেখি মুখটা। হ্যাঁ তেল কিন্তু বেশি দিন। রসুন ফেটো করা ওষুধ দেওয়া আছে, ওটা গোটা রসুন দিতে হবে। আলাদা পদ্ধতিতে রান্না চলছে, যেটা রসুন হচ্ছে গোটা দিয়েছে। দেখ না শেষ পর্যন্ত কাজ দেবে না, মাংসটা শেষ পর্যন্ত খেতে পারো। ওর আবার সব জমি কথা নাই খেতে পারলে আমি খেলবো। একটা তুই ভুল করছো মানে তোকে খেতে হবে। আর এখানে যে চিকেন ম্যারিনেট করা আছে, কিরকম কালারটা আসছে দেখ, চিকচিক করছে। হ্যাঁ পুরো পুরো বরফ জমা হলো, বরফ জমা একটু চিনি দিতে হয় না।
আর চিনি দিলে কালারটা আসে, অল্প করে দেয়। এক লিটারে একটা লিটার তো বেশি কিছু লাগবে। চিনি দেওয়া হচ্ছে কালার করার জন্য। হ্যাঁ কমিরা গ্যাসের টেম্পারেচার অনেক বাড়িছে। গ্যাসটা কমে কমে যাবে। এই তো কমেটে ব্যাপারটা কি জানো তো, শুধু খালি ধরানো নেই, নাহলে আমি আরও দেখছি সেটা টমেটো দিতে হবে। যে ঢালতে পারবে? হ্যাঁ চালিয়ে রাখছি। এরপরে যাচ্ছে চিকেন, আস্তে আস্তে ঢাল, হাপুস করে পড়ে গেল। আর একটু সবজিটা কষতেই। না সবজি কষা, সবজি কিছু আছে না। তুমি ঘন্টা টমটা দিয়ে আসছো না রোদের জন্য। মাংসর তুলনায় কড়া ছোট হয়েছে। পাপনাকে পাঠিয়ে দেবো? নাহলে তুই গাড়ি লিয়ে চলে যা। হ্যাঁ ঠিক না, আমি যাবো। তোদের অপনাকে পাঠিয়ে দিলে হবে না? ওখানে কিসে সাইকেলে? কত দূরে? আচ্ছা হোক, যাই দিন। এইটা কি বড় হয়েটা বড়? সেইটা বড়, সেটা জান, সেটা হা করে দিয়েছ। আমাকে প্রথমে তুমি গেল ওটা বড় বলে। না আচ্ছা ঠিক আছে আমি পড়ার কথা বলছি। তো যে আসবে বাড়িতে ভাই তাকে আনতে গেছে। এখন মা রান্না করছে, দেখতে পাচ্ছেন মা আর অপর্ণা একটু কাজ করছে। আর অপর্ণা সেদিকে এই পটলে সব মানে হলুদ টলুদ এইসব মাখাচ্ছে। আর এদিকে মা রান্না করছে, কেন সে রান্না করতে করতে ফোন করেছিল বলে ভাই উঠে গেছে আনতে। আর এদিকে মা রান্না করছে, দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে চিকেনটা এমনিতে এই অবস্থা দেখেই লোভ চলে এসছে, জিভে জল চলে এসছে। তো দেখতে পাচ্ছেন অনেক কাজ বাকি আছে। এটা রান্না হলে আবার ভাত হবে, ভাত কিন্তু লাস্টে হবে, সবার শেষে। আর সেদিকে যেহেতু দেরি হয়ে গেছে, মা সেদিকে রান্না করছে মাংস, আর এদিকে অপর্ণাই ভাজাভুজির কাজগুলো করে নেবে। এদিকে আর একটা কড়াই বসেছে, অপর্ণা এদিকে ভাজা করবে, সেদিকে মা চিকেন তৈরি করছে। তো আরও কি হয় আপনারা চোখ রাখুন। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড গরম, মানে অসম্ভব রোদ উঠছে আর প্রচুর গরম। তো যেহেতু বাজারে গেছিলাম, এখানে টক দই 1 কেজি নিয়ে চলে এসেছি, সবার জন্য শরবত করে দেওয়া হবে বলে। তো আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা, ঠিকঠাক অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো এরপর স্টেপ বাই স্টেপ সবাইকে দেওয়া হবে। তো সত্যি কথা বলতে এই গরমের সময়ে টক জিনিসটা হেভি লাগে। তো আমি খেয়ে চেক করছি যে ভালো হয়েছে কিনা। আর এইদিকে দেখতে পাচ্ছেন ও যেহেতু এইসব খেতে পছন্দ করে, যার কারণে এইসব তৈরি করা হচ্ছে। মানে বাড়িতে কেউ আর বসে থাকেনি, কেউ না কেউ যে কোনো একটা কাজ নিয়ে মোটামুটি বসে আছে, যেহেতু কাজ এগোতে হবে আর আমাদেরকেই করতে হবে, অন্য তো কেউ নেই। তো যাই হোক, এখানে ঝুড়ি তৈরি করা হচ্ছে। ও যেহেতু এই খেতেও ভালোবাসে, যার কারণে ওকে কি দেওয়াও হবে,
এরকম একটা প্রোগ্রাম আছে, যার কারণে এই সব জিনিস তৈরি করে ওর বাড়িতে জন্য পাঠানো হবে। আর এদিকে তখন পেঁয়াজি করা হয়েছিল, যেহেতু কম হয়ে গেছে বলে আবার সেই তেলেই তৈরি করা হচ্ছে, যেহেতু পেঁয়াজ বেশিও হয়ে গেছে, পেঁয়াজ কোচানোটাও বেশি হয়ে গেছে, যার কারণে এগুলো সব রেডি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ি অলরেডি অনেকগুলো হয়ে গেছে, এগুলো সব দেওয়া হবে। মানে যদি থাকে একটা দুটো, যদি থাকে তো থাকবে, না হলে সব দেওয়া হবে, ও বাড়ি নিয়ে যাবে। এখানে আবার কি মানে সেই প্যাকেট করেও দেওয়া হবে, যেরকম ঝুড়ি কিনতে পাওয়া যায় সেরকমই প্যাকেট করে দেওয়া হবে, না হলে সব একটা পলিথিনে দিলে সব ভেঙে যাবে। আর এদিকে অলরেডি অনেক বেলাও হয়ে যাচ্ছে, আর এদিকে শার্ট কোচানো চলছে, আর ভাতের থালা রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন কি কি আইটেম আছে, আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বেগুনি, এই সব দিয়ে আজকে প্লেট সাজানো চলছে, এইটা দিয়েই আজকে খাওয়া হবে। আর সেদিকে চিকেন, আর চিকেন পকোড়া, সেটা বিকেলের জন্য চিকেন পকোড়াটা এমনি খাওয়া হবে, আর এটা চিকেন দিয়েই খাওয়া হবে। তো খাওয়াটা দেখাবো না, কারণ সে যেহেতু একসাথে খাওয়া হবে, যেহেতু খাবারটা দেখাবো না। এখানে চিকেন দেওয়া হচ্ছে বাটিতে করে। আর যে বাড়িতে এসছে তার নাম নেওয়া যাবে না, তো যাই হোক সে কী কী নিয়ে এসছে বলে দিচ্ছি। 2 রকমের মিষ্টি নিয়ে এসছে, এখানে দই নিয়ে এসছে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তো তাকে দেখানোও যাবে না, নামটা নেওয়া যাবে না। আর বিকেলের জন্য তৈরি হয়ে গেছে ফুচকা, দেখতে পাচ্ছেন ফুচকার আইটেম সব রেডি হচ্ছে। এখানে অপর্ণা তেঁতুল জল করছে, যেহেতু ফুচকাতে তেঁতুল জল লাগে, যার কারণে এখানে তেঁতুল জল করছে। আর ওইদিকে চাট মশলা হ্যান ত্যান যা যা লাগে মোটামুটি ও জানে, সবগুলো ও রেডি করছে। আর এদিকে কি কি হবে দেখি, এদিকে ছোলা আছে আর সিদ্ধ আলু আছে, এগুলো সব মাখা হবে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা ছোলাও আছে।